কেমন আছেন সবাই? তো এই ভিডিওটা হইতেছে যে যাদের কথা না বললেই না তাদের কথা। তো অনেক দিন যাবত আমি হচ্ছে যে কথা বলি না, মানে কাজ দেখাই, ভিডিও দেই, এই মানে আমি যে কাজগুলা করি ওই রিলেটেড কথা বলি। অনেক দিন যাবত আমি পেঁচাল পাই না। পায়েল দিদি তো বলতেছে, সেই কবে থেকে বলতেছে বড় ব্লগ দেও, তোমার পেঁচাল শুনতে ভাল লাগে। তো সে অনেকদিন যাবত বলতেছে বড় বড় ভিডিও দাও, বড় ভিডিও দাও। তো আমার আর দেওয়া হইতেছিল না। তো এখন আমি এমনিতেও এই ভিডিওটা মেক করতাম, যাদের কথা না বললে না, যে আমার এই যে ব্লগিং, আমি কার কাছ থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পাইছি। ফার্স্ট পেমেন্ট অলরেডি পাইছি, মানে খুব বেশি টাকা না, কিন্তু তা সত্ত্বেও পাইছি। আর কেন ব্লগ করি, কেন এই ডেলি লাইফস্টাইল ব্লগই করি, এগুলো আর কি বলবো। তো প্রথমত আমি হচ্ছে যে এই পেজের বয়স আমার প্রায় 2.5 বছর হয়ে গেছে। এখন গিয়া এই যে ওই দিন গত সপ্তাহে ফার্স্ট পেমেন্ট পাইলাম। আর আমার এই পেজে আমি শুরু থেকে সবচেয়ে বেশি সাপোর্ট আমি সবার সাপোর্টই পাইছি। আমার ফ্যামিলি, আমার কিন্তু কোনো ফেস ভ্যালু ছিল না, স্টিল নাও নাই, তাও মানে 16,000 সদস্যের একটা পরিবার হয়েছে। এটা আমার জন্য অনেক কিছু, এবং আমি আমার জন্য এই জায়গাটা তৈরি করছি। এটা আমাকে কেউ তৈরি করে দিছে না। এই যে 16,000 মানুষ যে আমার পরিবারে আছে, এটা আমাকে কেউ দেয় নাই, এমনি এমনি হয় নাই। হয়তো বা কিছু না কিছু হয়তো বা আমার মধ্যে আছে, যার জন্য এই 16,000 মানুষ আমার পরিবারের সদস্য। তো ওই সব আমি শুরু থেকে আমি হচ্ছে যে অনেক ধৈর্য নিয়ে ব্লগিং করতাম, অনেক ধৈর্য নিয়ে। আমার ভালো লাগতো। আমি এর আগে অনেকবারই টিডিওতে এইসব কথা বলছি, কিন্তু আলাদা করে এইটা নিয়ে আর কিছু বলা হয়েছে না। তো আমি হচ্ছে অনেক ব্লগ দেখতাম, স্টিল নাও আই ওয়াচ ব্লগস, কিন্তু ওই যে দেখতে দেখতেই মেনলি আমার অনেক ভালো লাগে। ওই দেখতে দেখতে ভালো লাগা থেকে শুরু করছি আর কি ব্লগিং। তো প্রথমত আমি প্রচুর সাপোর্ট পাইছি আমার ভাইয়ের কাছ থেকে। আমার ভাই আমারে অনেক উৎসাহ দিছে ব্লগ করার ক্ষেত্রে। আমার ভাই হচ্ছে এমন একটা মানুষ এই পৃথিবীতে, যে মানে আমার ভাই হচ্ছে একমাত্র ব্যক্তি এই পৃথিবীতে যে আমার জন্য স্ট্যান্ড নিছে। ফিউচারের কথা তো মানে আমরা বলতে পারি না, নিশ্চিত করে অনুমান করতে পারি। ফিউচারেও মানে আমি বোধ করি যে যদি কখনো প্রয়োজন হয়, সে আমার জন্য স্ট্যান্ডে নিবে। আমার ভাই হলো এরকম। আমার ভাই আমাকে সবই করে, আমাকে যত্ন করে, সম্মান করে, ভালোবাসে, আদর স্নেহ করে। একটা বোন হিসাবে সে আমাকে মানে যে জায়গার সর্বোচ্চ জায়গাটাতে রাখে। তার সাথে আমার ঝগড়াঝাটিও হয়, মনোমালিন্যও হয়েছে, কিন্তু স্ট্যান্ড নিচ্ছে শুধুমাত্র আমার ভাই। আমার জীবনে কিন্তু মানে আমাকে ভালোবাসে অনেক মানুষ আছে, আমার মা বাবা, আমার স্বামী, কিন্তু আমার জন্য স্ট্যান্ড নিচ্ছে শুধুমাত্র আমার ভাই। স্ট্যান্ড নেয়, ইভেন নেয়। আর ভবিষ্যতের কথাটা কেন বললাম, অনেকেই বলে যে এই কাছের মানুষই অনেকেই বলে, কারণ আমার ভাই কিন্তু আমার অনেক ভালোবাসে। তো আমার ভাই কিন্তু আমার ছোট, আমার 3 বছরের ছোট আমার ভাই, 3 বছর 3.5 বছরের ছোট আমার ভাই। তা সত্ত্বেও সে আমাকে এজ এ বিগ ব্রাদার, সে আমাকে আগলায় রাখে, যত্ন করে। এরকম রাস্তায় যদি তার সাথে যায়, যদি সে আমার যেতে এতটুকু সামনে থাকে, এই যে দূরত্বটা যদি এতটুকু হয়, তার সামনে থাকে, সে আমার সামনে থাকে, মানে তার ঘাড় এইভাবেই থাকে, আমার দিকেই থাকে, মানে আমি ঠিক মতো আসতেছি কিনা, যেটা আমি আর কারো কাছ থেকে পাই না। এবং সেটা মার সাথেও করে, মারেও। সে যদি রাস্তা নিয়ে, মানে আমার ভাই অনেক কেয়ারিং, মার সাথেও যদি যায়, মারে নিয়েও কোথাও যায়, মারে সে আগলায় রাখে। যে কেয়ারটা আমি মারে করতে পারি না, ও ও ওইটা করে। আমিও কেয়ার করি আমার মারে। এই ভিডিও অনেক কত বড় হবে আমি জানি না, বাট আমারও অনেক কথা বলতে ইচ্ছে হইতেছে, মনের কথাগুলো বলতে ইচ্ছে হইতেছে। আমি এর জন্য আর কি কথা বলে ব্লগ করি না, কারণ বলতে গেলে দেখা যায় আমি অনেক কথা বলি। আচ্ছা, ওইটা সমস্যা নাই। এই জায়গাটা শুধুমাত্র আমার, এইখানে আমার কথা বলার অধিকার 100% আছে। আমার যেভাবে মন চায়, যা মন চায় আমি বলবো, আগলামি পাগলামি ছাগলামি করব, কারণ এই জায়গাটা আমার। আর আপনারা আমার এই পরিবারটার সদস্য। তো এখানে একমাত্র এই একটা জায়গা যেখানে আমি আমার মতো করে কথা বলি,
আমি আমার যা মন চাই আমি বলি, আমার যা মন চাই আমি এখানে করতে পারি। এই একটা জায়গা হুইচ ইজ সুমিত্রাস ব্লগ। তো ভাই হচ্ছে আমার জীবনে এরকম একটা মানুষ, মানে রাস্তা পার হইতেছি সে এইভাবে করে আগলায় নেওয়া যাবে, যদি তার পিছনে থাকে তাহলে সে তার ঘাড়ি এইভাবেই থাকে, যদি আদার্স কোনো ম্যান থাকে আশেপাশে সে হাতটা এইভাবে দেয়া রাখে। মানে আমার ভাই হচ্ছে এরকম একটা মানুষ। তো আমার কাছের অনেকেই বলে আর কি যে ভবিষ্যৎ পরে আর থাকবে না, আর 8-10 বছর পরে এরকম থাকবে না, বা বিয়ে হয়ে গেলে এরকম ভালোবাসা বোনের প্রতি আর থাকবে না, এরকম বলে। তো আমার মনে হয় যে জিনিসটা থাকবে না ওইটা যে আগে ছিল ওইটার তাহলে কোনো অস্তিত্বই ছিল না। তাহলে এখন যে ভালোবাসাটা, যে বন্ডিংটা আমার আর আমার ভাইয়ের মধ্যে বহমান, এটা তাহলে ফলস না, এটা ভুল। মানে যদি পরে না থাকে এর জন্য বলতেছি, এখন তাহলে যে ভালোবাসাটা পাইতেছি, যে রিলেশনটা আমার আর ভাইয়ের মধ্যে, যে বন্ডিংটা, এটা তাহলে ফলস। এই বহমান এই রিলেশনটা এটা তাহলে ফলস। মানে আমার কাছে মনে হয় আর কি এরকম, যে জিনিস পরে থাকবেই না এটা তাহলে এখন কেন এত সুন্দর, যেটা এখন সুন্দর পরে সুন্দর হবে না, ওইটার কোনো ভ্যালু নাই। এখন এটা তাহলে এমনি স্বপ্নে দেখতেছি, কিন্তু এটা ভুল আর কি। আমার এরকম মনে হয় না, এগুলা কোনো কথা না। ভাই বোনের সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেখানে অনেক বেশি রাগারাগি হবে, খুনসুটি হবে। আমার ভাই আমার কমফোর্ট জোন। আমি একটা মেয়ে না, আমরা এক ভাই বোন, আমি তো একটা মেয়ে। এমন অনেক কথা আছে, মানে অনেক কথা কি সব কথা আমি ইজিলি আমার ভাইকে বলতে পারি, ইজিলি। মানে অনেক কিছু থাকে, মানে একটা মেয়ে একটা সিস্টারের জন্য ফিল করে, যে অনেক সময় অভাব বোধ করে, যেটা আমার বোনকে, আমার একটা বোন থাকলে ভালো হতে পারে এরকম। কিন্তু আই নেভার ফেল্ট ফর এ সিস্টার, নেভার। কারণ আমার ভাই আমাকে ওই স্পেসটা দেয়, বা আমি আমার ভাইয়ের সাথে সব বলতে পারি। তো আমার ভাই হচ্ছে আমার লাইফে এরকম একটা মানুষ, কাজে ভাইয়ের কথা বলতে গেলে আমার শেষ হবে না। তো ভাইয়ের উৎসাহ আমি অনেক পাইছি এই ব্লগিংয়ের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমার মা, ভাই তো ব্লগ দেখে, আমিও ব্লগ দেখি, যার জন্য আমরা ব্লগিংটা বুঝি। তারপর হচ্ছে আমার মা হচ্ছে ব্লগিং তো তারা এত বুঝে না। এখন আমরা যে ব্লগ করি বা দেখি, এগুলো দেখতে দেখতে এখন তো বুঝি যে এটাও একটা কিছু। ব্লগিং দেখে আমি আমার মার কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। ক্যামেরার সামনে আপনারা আমার মারে মানে কমই দেখছেন কিন্তু কমই, কিন্তু অফ ক্যামেরাতে তার অনেক সাপোর্ট পাইছি আমি, অনেক 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 অনেক। কখনো সে না করে নাই কিছু আমাকে, যে না করো না, করা যাবে না, এরকম না। ওকে। আর প্রথম যখন ব্লগিং আমি স্টার্ট করছি, আমার বাবা জানতো না, বাবা বুঝতো না, জানতো না। তো এখন তো উনি জানেই, উনিও এখন আমাকে অনেক সাপোর্ট করে। ইভেন বলে যে তোমার মা তো এটা রান্না করতেছে, বা এটা করতেছি, এটা দেও, এটা দেখাও, এটা করো, এরকম বলে। আর তারপর হচ্ছে বর্ষা, যে মেয়েটার কথা না বললেই না। বর্ষা হচ্ছে আমাকে অনেক সাপোর্ট দেয়, অনেক সাপোর্ট করছে। মানে এই মেয়েটার এত ধৈর্য, তার কখনোই কোনো দিন খারাপ লাগে না। মানে আমার কোনো কিছুই তার কাছে খারাপ লাগে না। মানে আমার সে অনেক ভালোবাসে, অনেক অনেক অনেক। তো বর্ষার কাছ থেকেও আমি অনেক সাপোর্ট পাইছি, অনেক অনেক। ইভেন এখনও পাই, মানে মেন্টাল সাপোর্ট বা ভিডিও করে দেওয়ার ক্ষেত্রে সাপোর্ট, বর্ষার কাছ থেকে আমি অনেক সাপোর্ট পাইছি। তো এই যে আমার পেজে শুরু থেকে হচ্ছে যে মা, বর্ষা, ভাই, এই মানুষগুলো সাপোর্ট আমি অনেক পাইছি। এর জন্য হচ্ছে তাদের কথা আমি বেশি বলতেছি। আর আমার বিয়ে তো হয়েছে 6 মাস, তো আমার হাজব্যান্ডের কাছ থেকেও সাপোর্ট পাই। কিন্তু এখনের ব্যাপারটা কি, আমার ভিডিও করা এগুলো আমি নিজেই করি, যেহেতু বাসায় ও থাকেই না, এর জন্য হচ্ছে দেখা যায় আমারগুলো আমিই করি। ও সাপোর্ট করে আমাকে, ও আমাকে কখনো কিছুতে বাধা দেয় না, কোনো সময়ই না। ওর যদি কোনো কিছু মানে এমন একটা কাজ আমি করতেছি যেটা ওর পছন্দ না, কিন্তু আমি কাজটা ভালো কাজ করতেছি, খারাপ কিছু করলে সে আমাকে বাধা দেয়। আমি মানে ঠাকুরের আশীর্বাদে এতটুকু বড় হয়েছি, কখনো খারাপ কিছু করি নাই যেটাতে আমাকে বাধা দিতে হবে, না আমার মা বাবার দিক থেকে, না আমার হাজব্যান্ডের দিক থেকে। আমি এরকম কিছু করি নাই, খারাপ কিছু আর কি, খারাপ বা অশালীন কোনো কিছু বা ভুল কোনো কিছু এখনো পর্যন্ত করি নাই যেটাতে বাধা দিতে হবে। তাও থাকে না যে আমার একটা কাজ ভালো লাগতেছে বা পছন্দ, কিন্তু এটা ওর পছন্দ না, কিন্তু ও আমাকে বাধা দেয় না। সেম আমিও চেষ্টা করি যে
আমার একটা কিছু ভালো লাগে না কিন্তু ও এটা করতেছে, ওইটাতে আমি ওকে বাধা দিই না। মানে ও ও মানুষটাও এরকম যে ও খারাপ কিছু করে না, ও ভালো কিছুই করে। তাও হয় না অনেক সময় যে সবার সব ভালো কিন্তু আমাদের ভালো লাগে না, এরকম আর কি। আমার হাজব্যান্ড হচ্ছে একটা এরকম মানুষ, একটা কুল পার্সন। তো এই হলো ব্যাপার। আর হচ্ছে যে আমি সবার কাছ থেকে সাপোর্ট পেয়েছি, সবার, আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি, একান্তই যারা আমার, অ্যাগেন আই এম রিপিটিং দ্যাট, একান্তই যারা আমার মানুষ, যারা আমার সাথে কানেক্টেড, আমাকে ভালোবাসে, তাদের সবার কাছ থেকে আমি সাপোর্ট পাইছি। সবার কাছ থেকে আমি সাপোর্ট পাইছি। কেউই কখনো আমাকে এটা নিয়ে খারাপ কিছু বলে নাই, যে না কী করতেছে, এগুলো করিস না, হ্যান তেন। অনেকের কাছে শুনি যে বলে যে আমাকে নিয়ে টিসটাস করে, ব্লগ করি দেখে এটা সেটা বলে, কিন্তু আমার যারা কাছের মানুষ আছে সবাই আমাকে সাপোর্ট করে, সবার কাছ থেকে আমি সাপোর্ট পাই। ইভেন আমার যারা মানুষগুলো আছে তারা কিন্তু ব্লগিং টগিং, মানে আমার রিলেটিভসরাও কিছু কিছু আছে যে তারা ব্লগিংটা এত দেখে না বা এত বুঝতোই না যে আমি যে করি। এখন আমারটা দেখা তারা জানতেছে, বুঝতেছে যে ব্লগিংও কিছু একটা, ব্লগ বইলেও কিছু একটা আছে। এখন তাদের মানে নিউজ ফিডে অন্যান্যদের ব্লগও আসে, কারণ এমনও বলছে আমাকে আমার রিলেটিভসদের মধ্যে কিছু, যে আমরা তো এসব ব্লগ টক দেখতাম না, বুঝতাম না, তোমার ব্লগ যে দেখি এখন অন্যদের ব্লগ আসে। মানে আমরা একটা জিনিস দেখলে কিন্তু অন্যদের জিনিসগুলা, মানে এই রিলেটেড ভিডিও টিডিও কিন্তু আসে। তো তারপর যেমন হচ্ছে আমার দিদি নব, শৈবাটা আমার এইটুকু একটা বাচ্চা, এর কাছ থেকেও আমি অনেক সাপোর্ট পাই শৈবার কাছ থেকেও, নবর কাছ থেকেও। নব হচ্ছে একটা মেচিউর বাচ্চা। নব একদিন আমার তো মনিটাইজেশন হইতেছিল না, পরে নব আমারে বলে যে মাম্মা মন খারাপ করো না, মনিটাইজেশন না হোক, তুমি যে ভিডিও করতেছো তোমার ভাল লাগে তুমি করো, তোমার ভাল লাগে তুমি করতেছো। সব কিছু কি মানুষ পয়সার জন্য করে, বা সব কিছু কি মানুষ অন্যের জন্য করে, নিজের জন্য তো করে। আমার নব হচ্ছে এরকম একটা বাচ্চা। দিদির কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি। দিদির বাসায় তো আমি আমার বিয়ের আগে গিয়ে কয়েকদিন থাকছিলাম। আমার ব্লগগুলো যেন সুন্দর হয়, দিদি সেই চেষ্টাটা করছে। দিদির বাসায় গিয়ে তো আমি ব্লগ করছি না, তারপর হচ্ছে আমার ব্লগগুলো যেন সুন্দর হয়, দিদি ওইভাবে করে খাওয়া দাওয়ারগুলো গুছাইছে, রান্না করছে, সাজাইছে। তারপর আমার দিদি আইবুড়ো ভাত দিছে, সুন্দর করে সব কিছু সাজাইছে যেন আমার ব্লগগুলো সুন্দর হয়। দিদির কাছ থেকে আমি অনেক সাপোর্ট পাইছি। তারপর আমার বড় ভাগ্নিটা ঐশী, ওর কাছ থেকে অনেক সাপোর্ট পাই। তারপর হচ্ছে যে আমার অথয়াদ্রিতা, আমার আরও 2টা বোন, মানে সবার, মানে ওরাও যে বিয়ের আগে অনেক আসছে আমাদের বাসায়, ওরাও আমারে বলছে দিদি তুমি মন খারাপ, মানে ওদের সাথে তো সময় কাটাইছে আমার বিয়ের আগে বেশি। ওরাও তখন বলছে যে দিদি তুমি মন খারাপ করো না, তোমার মনিটাইজেশন হবে, দেখবে একদিন হবে। ওদের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। মামির কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি, মানে অথয়াদ্রিতার মামিও বলছে ভাগ্নি দেখবো হবে। এরকমও বলছে মামি যে কত মানুষ খারাপ কিছু করে, তাদের হয় আর তোমার হইতেছে না, হবে ভাগ্নি তুমি করো, হবে। সবার কাছ থেকে আমি অনেক সাপোর্ট পাইছি। কেউই আমাকে খারাপ কিছু মানে বলে নাই, যারা আমার মানুষগুলা, আমি বারবারই এটা বলতেছি, আমার মানুষ যারা আমাকে ভালোবাসে, তারা আমাকে কেউই কখনো খারাপ কিছু বলে নাই। আর হচ্ছে যে সবাই আমাকে সাপোর্ট, আমার ফ্রেন্ডসরা, প্রমা, সেজুতি, তারপর হচ্ছে পিঙ্কু, সুমু, আমি ওদের কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি। আমার যে ফার্স্ট পেমেন্ট আসছে এটাতে পিঙ্কু সুমু অনেক খুশি হয়েছে, সে যদি প্রমো ওরাও অনেক খুশি হয়েছে, ওরাও আমাকে অনেক সাপোর্ট করে। মানে এই মানুষগুলোর কথা আমি এর জন্যই বলতেছি যে এই মানুষগুলোর নিয়ে তো আমি ব্লগ করছি, এই মানুষগুলারে আপনারা ব্লগে দেখতে পাইছেন বা দেখবেন ভবিষ্যতেও। তো এই মানুষগুলোর কাছ থেকে আমি সবসময় সাপোর্ট পাইছি। সবচেয়ে বেশি পাইছি আমার ভাই বর্ষা। এই 2টা বাচ্চা না থাকলে, মানে বাচ্চাই বলতেছি, ওরা তো আমার ছোটো ভাই বোন, তো এদের 2জনের কাছ থেকে আমি আনকন্ডিশনাল সাপোর্ট পাইছি। স্পেশালি বর্ষার কাছ থেকে আমি অনেক সাপোর্ট পাইছি, ইভেন এখনও পাই। তো বর্ষা তোমাকে অনেক 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 ধন্যবাদ। এই ব্লগে আমি যদি এটা না বলি তোমাদের কথা, স্পেশালি বর্ষা, ভাই তো আমার আছেই, তুমিও আমার বোন, তো যদি না বলি আমার কাছে একটা পাপ বোধ কাজ করবে। যদিও আমি তোমার কথা অনেকবার এর আগে ব্লগে বলছি, কিন্তু এখন মনে হলো যে আলাদা করে তোমার কথা বলা দরকার। ওকে, আর একটা কথা বলি, একবার ভাইয়ের জ্বর ছিল, 15 দিন আমরা হাসপাতালে ছিলাম। অনেক বড় হইতেছে ভিডিও, আচ্ছা হোক, সমস্যা নাই, ইচ্ছা মতো একটু কথা বলি। 15 দিন হাসপাতালে ছিলাম।
তো তখন আমার ভাই 15 দিন হাসপাতালে ভর্তি ছিল। ওইগুলো আমার আর অনেক আগের ভিডিও ছিল, ওই ভিডিওগুলো আমি ডিলিট করে দিচ্ছি। কারণ হইতেছে যে আমার পেজে তো সমস্যা ছিল, তো ওই যে ভাইয়ের যে অসুখ বিসুখের ভিডিও দিছিলাম, ওই অসুখ বিসুখের ভিডিও ওইগুলাতে প্রবলেম আসছিল, যার জন্য ওইগুলো ডিলিট করে দিচ্ছেন, হয়তো বা আপনারা দেখতে পারতেন। আর যারা আমার আগের ভিডিও দেখেন তারা তো জানেন ভাই যে 15 দিন হাসপাতালে ছিল, এইটুক হয়ে গেছিলো আমার ভাই, তো এইটুক। তো ওই অবস্থায় ওই আমার ভাইয়ের মানে জীবন মরণ প্রশ্ন ছিল আমার ভাইটার। 15টা দিন আমরা হাসপাতালে আমার ভাইটারে নিয়ে, তো ওই অবস্থায় এসে আমারে বলে, দিদি ব্লক করে লা, একটু ব্লক করে লা, ব্লক করবি করে লা। আমার ভাই হচ্ছে মানে এরকম একটা সাপোর্টার আমার। তো এরকম সিচুয়েশনে মানে আমি স্ট্রেংথ পাইতেছি না ব্লক করা, কিন্তু সে আমারে বলে দিদি একটু ব্লক করেছে, নে নে আমি যে চুলটা ঠিক করতেছি, মানে হাতে কেনোলা ইঞ্জেকশন স্যালাইন এগুলোর গুতা খাইতে খাইতে হাত শেষ, হাতে স্যালাইন চলতেছে, হ্যাঁ কেনুলো টেনুলো করা এই অবস্থায় সে এইভাবে শুয়ে চুল ঠিক করে মানে আমি ওই দিন এত ইমোশনাল হয়েছি। এই অবস্থায় সে বলে বা একটু উইঠা বসার চেষ্টা করছে, নিজে চুলটা ঠিক করে। পরে যখন নিজেরে দেখছে সে, তার আবার অনেক কষ্ট লাগতেছিল, বলতেছে আমার এই অবস্থা হয়ে গেছে, মানে আয়না টায়না দেয়া তো আর দেখে না, এই যে মোবাইলের যে ক্যামেরা ধরছি নিজে যে দেখছে আমার ভাই এতটুকু হয়ে গেছে, অনেক বাজেভাবে অসুস্থ হয়েছিল আমার ভাই। তো পরে যে দেখছে পরে বলতেছে আমার এমন হয়ে গেছে দিদি, আমার এমন দেখা যেতেছে। তো আমার ভাই হলে এরকম একটা সাপোর্টার আমার। তো আমার যে মনিটাইজেশন হইতেছিল না, ভাই একদমই হোপলেস হয়েছে না, আমি হোপলেস হয়ে যেতাম মাঝে মাঝে, কিন্তু আমার ভাই হোপলেস হয়েছে না। আমার ভাই বলে তুই এত হোপলেস হয়ে যাসকে, হবে এরকম। তো তারপরে আমার ভাইয়ের ফ্রেন্ডসরা আছে, ওরাও সাপোর্ট করে, ওরাও আমার ব্লগ টক দেখে, ওদের কথাও যদি না বলি বলবে যে দিদি আমাদের কথা বললো না, ওরাও আমার ব্লগ টক দেখে। তো সবাই আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক উৎসাহ দেয়। নেগেটিভ টক্সিক পিপুল লাইফে তো থাকবেই, তাদেরকে এইভাবে নমস্কার জানিয়ে আমি সাইডে রেখে দিয়ে জীবন থেকে, হৃদয় থেকে, মস্তিষ্ক থেকে বাদ দিয়ে আমি আমার জীবনে আগাচ্ছি। টক্সিক পিপুল সবার লাইফেই থাকে আই থিঙ্ক। তো আমি যাদের কথা বললাম দে আর নট টক্সিক, তারা হচ্ছে আমার এইখানের মানুষ, তাদেরকে আমি এইখানে রাখি এইখানের মানুষ। এর জন্য আমি বারবার বলতেছি যারা আমার মানুষ, যারা আমার সাথে কানেক্টেড। তো টক্সিক যারা আছে তাদেরকে আমি একটা টাইম ছিল আমি কিন্তু অনেক ইমোশনালি আমি অনেক ইমোশনাল, আমি অনেক উইক একটা মানুষ আর কি, আমি অনেক দুর্বল হৃদয়ের মানুষ, স্টিল নাও আমি অনেক ইমোশনাল। কিন্তু একটা টাইম ছিল যে আমার সাথে খারাপ ব্যবহার করা হইতেছে, আমাকে আঘাত দেওয়া হইতেছে, আমি বুঝতে পারতেছি ইগনোর করা হইতেছে, আমার মা বাবাকে, আমার ভাইকে অসম্মান করা হইতেছে, আমাকে বলা হইতেছে, এগুলো শুনতেছি জানতেছি, তা সত্ত্বেও আমি সবার সাথে ভালো ব্যবহার করতাম বা করি। ইভেন এরকম আমার ব্যক্তিগত জীবনেও হয়েছে যে আমি অনেক সময় অনেকের কাছ থেকে আঘাত পাইছি, কিন্তু তা সত্ত্বেও আমি নিজে থেকে যোগাযোগ করছি, আমি নিজে থেকে কথা বলছি, যদি কখনো ভুল হয়েছে সরি বলছি, ভুল না করেও আমি অনেক সময় সরি বলছি। তো ওইগুলো এখন আমি বাদ দিছি, এগুলো শুধুমাত্র এখন একান্ত নিজের মানুষগুলোর জন্য করি, একান্ত যারা আমাকে বুঝে, আমাকে ভালোবাসে। এখন আমি ওইগুলা করা বাদ দিছি। এখন আর কি আমি এখনও যে পুরাপুরি পারছি তা না, কারণ আমার ভিতরের সত্তাটাকে তার আমি বিসর্জন দেওয়া দিতে পারবো না। আমার ভিতরের সত্তাটা যদি বিসর্জন দেওয়া দিই তাহলে তো আমার যে আমিত্বটা ওইটাই থাকলো না। তো ওই কিছু ব্যাপার সবার লাইফে থাকে যেগুলো সিক্রেট থাকা ভালো, এগুলা না বলাই ভালো। মাঝে মাঝে মন চায় চিল্লায় বলি, চিল্লায় বলতে ইচ্ছা হয় মাঝে মাঝে কিছু কথা, মানুষের কাছ থেকে পাওয়া আঘাতগুলা, কিন্তু এইগুলা এখন মানে এইগুলো আর কি বাদ দিয়ে দিছি, এগুলো এখন মনে করি না। আর যাদের কাছ থেকে কষ্ট পাইছি বা আঘাত পাইছি তাদের সাথেও আমি ভালো ব্যবহারই করি, তাদের সাথেও আমি হেসে কথা বলি, যোগাযোগ করি, ভালোভাবেই চলাফেরা করি। এটা হচ্ছে আমার বাবা মার দেওয়া শিক্ষা। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমার বাবা মার উচিত ছিল আমাকে চেটাং করে কথা বলতে শেখানো,
চ্যাটাং চ্যাটাং করে জবাব দেওয়া শেখানো, অ্যাটলিস্ট এই উচিত জবাব দেওয়ার শিক্ষাটা আমাকে দেওয়া উচিত ছিল। আমাকে তারা আমার মাও অনেক সফট মাইন্ডেড, তো ওই যে আমার বাবাও অনেক সফট মাইন্ডেড, তো ওই যে জেনেটিক একটা ব্যাপার, জেনেটিক্যালিও একটা বিষয় কাজ করে। কিন্তু মাঝে মাঝে আর কি মনে হয়, মনের সাথে বলি আর কি, যে কেন তারা আমাকে শেখাইলো না, কেন আমি বা কেন এত সফট মাইন্ডেড, বা আমি বা কেন এত ইমোশনাল। আমি অনেক ইমোশনাল, অনেক। এইগুলা এই অন ক্যামেরাতে আপনারা কেউ বুঝবেন না, জানবেন না, কেউ বুঝবেন না। আমি অনেক ইমোশনাল, অনেক। আমি অনেক ছোট ছোট বিষয় আমি কান্না করি, কষ্ট পাই, সহজে কোনো কিছু মাথা থেকে সরাতে পারি না, বাদ দিতে পারি না। আগে তো আমি আরও পারতাম না, কিন্তু এখন আমি অনেকটা পারি, অনেকটা, এবং অনেকটাই শিখছি। তো অনেক কথাই বললাম, সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে এইভাবে করে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আমি আবারও বলতেছি যে আমি পেমেন্ট পাইছি, ওই পেমেন্ট পাওয়া নিয়েও 1-2টার মতো ইনবক্সে মেসেজ আসছে যে এই 12,000 টাকা পাইছে, ওই কয়টা টাকার জন্য এত ভাব, এত ভঙ্গি, হ্যান তেন। আমি কি ভাব নিছি একটু বলবেন? আমি কোনো ভাবেই নেই নাই। আমি একটা মানুষ যে কোনো ভাবেই নিতে পারলাম না আজ পর্যন্ত জীবনে। জামাইয়ের সাথে নেই, কাজটা যখন করি তখন অনেক ভাবলই। কিন্তু ভাই আমি এই ব্লগে আমি কি ভাব দিচ্ছি আপনারাই বলেন। আমি আমার অরিজিনাল লাইফটাকেই শো করি, যা করি তাই দেখাই, এক্সট্রা কিচ্ছু করি না, না অতিরঞ্জিত কোনো কিছু শো করি, কিচ্ছুই না। আমি 12,000 টাকা পেয়েছি, তো কি হয়েছে? 12,000 টাকা পাইছি, 12,000। এখনও পর্যন্ত আমাদের দেশে 12,000 টাকার অনেক দাম। যদিও আমিও বলতেছি যে 12,000 টাকাতে খুব, অলরেডি আমার টাকা শেষ, প্রায় শেষই আর কি। এই যে পর্দা, আমি কি করছি আপনাদের সাথে যে শেয়ার করছি, বাইরে খাইলাম, পর্দা কিনছি, ফ্যান কিনছি, ঘরের টুকিট, এবং আমি কখনোই কোনো অপচয় করি না, বা অপ্রয়োজনীয় কখনো খরচ করি না। ছোটোবেলা থেকে আমি কখনো এগুলো করি না, কোনো দিনই না। এইরকম মেয়ে আর কি আমি। তো বা যা ইচ্ছা তাই করে ফেলি না, কখনোই করি নাই, করবও না। তো এই ঘরের প্রয়োজনীয় কাজই শেষ হয়েছে। তারপর হচ্ছে যে আমাদের যে ব্যাংকটা আছে না, দেখাই, এই যে এটাতেও টাকা রাখছি আমি। এটা আমার হাজব্যান্ডের, এটা আমাদের আশীর্বাদ হওয়ার পরে মনে হয় সে কিনছে, নাকি আগেই জানি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের আশীর্বাদের পরে মনে হয় কিনছে। তো ওইটা ওর। তো আমিও বিয়ের পরে আইসি এটাতে রাখছি, এবং আমি যে আমার ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে এখানে বেশ টাকা রাখছি এখানে। তো এটা ভরেই নাই এই পর্যন্ত। আমার জামাই বলতেছে এটা তো এখনো ভরেই না, এইটাতে রাখছি, এই আর কি। তো আরও অনেক কিছু বলতে ইচ্ছে হতেছে, কত কথা যে মনে আসতেছে, যে বললাম না টক্সিক পিপুলের কথা, বা অনেকের কাছ থেকে অনেক সময় অনেক আঘাত পাইছি, অনেকের কাছ থেকে কষ্ট পাইছি, অনেকের ব্যবহারে, ফ্রেন্ডস বা ফ্যামিলির মানুষ বা রিলেটিভস, অনেকের কাছ থেকে অনেক সময় অনেক কিছু থেকে আঘাত পাইছি। এগুলো মনে হয় মাঝে মাঝে, ইভেন এখনও মনে হইতেছে, ব্রেনের মধ্যে আসতেছে, চোখে ভাসতেছে, বুকে লাগতেছে, এরকম হইতেছে। তো এইগুলা আমাদের লাইফের পার্ট অ্যান্ড পার্সেল, এগুলা থাকবেই জীবনে, এগুলা কোনো বিষয় না, জীবনে থাকবে। এগুলো নিয়েই আমাদের জীবনে আগাইতে হবে। সবার লাইফেই নেগেটিভিটি থাকে, নেগেটিভিটিটাকে সাইডে রেখে, সঙ্গে নিয়ে, বাদ দিয়ে দিতে বলবো না, অনেকে বলে বাদ দিয়ে দেওয়া যায় না। যদি মানে এত সহজ কোনো কিছু বাদ দিয়ে দেওয়া, মনে করেন মুভ অন, লিভ ইট, বাট হোয়াট অ্যাবাউট দ্য মেমোরিজ? মানে আমরা চাইলেই বাদ দিয়ে দিতে পারবো? ওই যে ওই স্মৃতিগুলা, ওই কথাগুলা, ওই কষ্টগুলা কি বলা যায় না। তো আমি ক্ষমা করে দিই, আমি সবাইরই ক্ষমা করে দিই, কিন্তু আমি যেগুলো থেকে কষ্ট পাইছি, ওই ঘটনাগুলো, ওই বিষয়গুলো আমি ভুলতে পারি না। কিন্তু আমার মনে কারোর জন্য কোনো অভিযোগ নাই, অভিমান নাই। অভিমান আছে হয়তোবা, কিন্তু অভিযোগ নাই। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। অনেক কথা বললাম, অনেকক্ষণ কথা বললাম। পায়েল দিদি, তুমি অনেক খুশি হবে আমি জানি। তো অনেকক্ষণ কথা বললাম তোমার জন্য, প্লাস আমার নিজের জন্য, প্লাস যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে এতদিন এত সাপোর্ট করছে, যাদের কাছ থেকে এত সাপোর্ট পাইছি, তাদের জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ দিয়ে কাউকে ছোটো করতে চাই না, কিন্তু ধন্যবাদ দিতে চাই। সবাই ভালো থাকবেন, বাই।